এই না না শোনো, আরে কি ব্যাপার, তুমি গামছা পেঁচাচ্ছ কেন? তুমি এরকম ফাইজলামি মারতে পারো না। আচ্ছা আমি গরু বেচবো না তো ভাই, আমি আর এখন গরু বেচবো না। ওটা কোনো কথাই হবে না। তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি চলে যাচ্ছি পার্টি নিয়ে, নাহলে গরু বেচতে হবে। ওরে ভাই আর পরে আর কি, ওরে 1000 টাকা দিয়ে বিদায় করলাম, গরু আমি রাইখে দিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমারও গরু তো আইডিও গরু, আমার এই গরুটা বেচার দরকার। ওর আমি সংবাদ দিলাম, ও তাও এখনো পর্যন্ত আসলো না। কারণটা কি? হ্যাঁ ও ওই তো আসতেছে। ওয়ালাইকুম আসসালাম সাগর আলী। না না আরে তোমার তো দেরি হলি হয়, আমি খুব ইমার্জেন্সি রয়েছি যে আমার গরুটা বিক্রি করতে হবে। না না, তা তুমি কি গরু বিক্রি করবা? আরে ভাই আর সে কথা বলে না, আমার ওই যে 3-4 বছরের একটা আইদো গায়ে আছে, মানে বকন বকন, সে আর বাচ্চা কাচ্চা হচ্ছে না বুঝছো, তা মনে করলাম যে বেঁচে দিই, তাই তোমার সংবাদ দিলাম। গত বছর যে লাল একটা মানে বকনা দেখাইলে, ওই বকনাটা? হ্যাঁ হ্যাঁ, আরে গত বছরই বেচতেছিলে, তা বেচতে পারো নি? আরে না মনে করলাম যে দে বাচ্চা কাচ্চা হয় কিনা। সাগর আলী ভাই তাহলে একটু তাড়াতাড়ি আমার গরুটা বিক্রি করতে দিন দেই, আমার 1 সপ্তাহের মধ্যে টাকার খুব দরকার। না না শোনো, তুমি তো নামাজি মানুষ, আমি গরু নিয়ে পার্টির সামনে যা কব তুমি কিন্তু কোনো কথা বলতে মানে কথা বলতে পারবা, মুখের তালা লাগাই দেবা। আর গরু কত বেচবা? আমি ওই গরু 80,000 টাকা হলেই দিয়ে দেবো। 80,000? আচ্ছা ঠিক আছে, তোমার গরু আমি 80,000 না, তোমার গরু আমি 90,000 টাকায় বেচে দেবো, বুঝতে পারলে? যদি 90,000 টাকায় বেচতে পারি তুমি আমার 5,000 টাকা দেবা, আর যদি আমি 80,000 টাকায় বেচতে পারি তাহলে তুমি কিন্তু আমার 2,000 টাকা দেবা। আরে তোমার শর্তে আমি রাজি আছি, এখন তুমি ভাই যে করেই হোক তাড়াতাড়ি আমার গরুটা বেচে দাও। না না, আমার হাতে 3-4টে পার্টি আছে, তুমি কালকে সকালে বাড়ি থাকবা, বাড়ি থেকে যেন কোনটা যায় না। আমি কালকে সকালে পার্টি না আসবা, তোমার গরু কালকেই বিক্রি করে দেবো। তাই? হ্যাঁ তুমি আচ্ছা বউ কালকে সকাল থেকে যেন বাড়ি থেকে কোনটা যায় না। আচ্ছা ঠিক আছে। ও যে মাস্টার সাহেব আসতেছে গো, আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, এত দেরি লাগে? আসলাম এই আপনার জন্যই বসে আছি। এই হারুন নানা, এই বাড়ি আসো, বাইরে আসো, বাইরে আসো। এই দেখো মাস্টার সাহেবের নিয়ে আইছি। মাস্টার সাহেব, হ্যাঁ এই যে গরু দেখেন ভালো করে, আর ওই পাশে দেখেন ওই দুটো বাছুরও আছে। মাস্টার সাহেব হ্যাঁ আপনি দেখেন, এগুলো খুব সুন্দর গরু। আর আমি যখন পার্টি ডেকে নিয়ে আসবো, ওর সামনে কিন্তু কি করে, মালিকের সামনে কিন্তু আপনি কোনো এলোমেলো দাম করবেন না। আচ্ছা আচ্ছা আমি যা কব আপনি কিন্তু তাতেই শুধু সাইকেল দিয়ে গেলে দেখে নেন, এই গরু বেচা কেনা হয়ে যাবে। এই যে বাছুর দুটো দেখছেন না, হ্যাঁ দুইটা বাসা দেখা যাচ্ছে। এই তো এরই বাছুর। ও এই গাড়ি হ্যাঁ 9 মাস পর পর বাছুর হয়, একেবারে বছর বিয়ে নেই গরু। 9 মাস পর পর হ্যাঁ 9 থেকে 10 মাসের মধ্যে বাছুর হয়ে যায়। প্রতি বছর তাহলে একটা করে ধরছে। আরে সর্বনাশ, সে তো আপনি মানে নিয়ে গেলেই বাড়ি বসবেন। ঠিক এই যে গরু দেখাইছ তো? হ্যাঁ গরু তো খুব সুন্দর গরু, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে না? আচ্ছা যাক ভালো। এই তাহলে এক কাজ করেন, আপনি গরুওয়ালা ডাক দেন, আমরা গরুওয়ালার সামনে কথাবার্তা বলি। এই হারুন না, কি ব্যাপার তোমার? সে কখন ধরে ডাকছি, বাড়ির ভেতর থেকে বেরো শিগগিরই, পার্টি নেছি বলতেছি না, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম সাগর আলী, এই যে মাস্টার সাহেবের নাইছো দেখছি। মাস্টার সাহেবের গরু দেখে পছন্দ হয়ে গেছে, গরু এখন দিতে হবে। দেখতে হবে না, এই গরুটা খার, এ তো পছন্দ হওয়ার মতোই গরু। আমি কি ও গরুর গড় যত্ন করি নাকি? হ্যাঁ মাস্টার সাহেব, এই আমাদের হারুন নান্নার এই গরুর কি গুণ এবার আমি বলতেছি শোনেন। বলেন। প্রত্যেক দিন সকাল বেলায় দুলেই তার 10 কেজি দুধ হয়, আবার বিকেল বেলায় যখন দই তখন আবার 5 কেজি। আরে কবজি ডুবে দুধ খায়, বুঝতে পারতেছেন না? চেয়ার এখনো কিরকম টসটসে রয়েছে, আর দুধের যে স্বাদ সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এর পর পর মানে 9 মাস পর পর বাছুর হয়। ওই দেখতেছেন না দুটো বাছুর, ওই দেখেন হাতির মতো বাছুর, দেখা তো যাচ্ছে। এক একটা হাতির মতো বাছুর। আর আপনার বাড়ি গেলে তো আরো বড় বড় হবে। সাগর আলী আরে তুমি কি বলছিস? না না তুমি চুপ করে, বুঝতে পারিছি তো, তুমি তো বলছিস এর আরো গুণগুণ, আর বলতে হবে না। আমি যা বলেছি মাস্টার সাহেব বুঝেছি, আর বলতে হবে না, থাক। আরে তুমি শোনো ভাই, আমি কি কথা বল। না না এত বেশি বলার কি দরকার? আমি তো জানি তুমি বলবার কি যে গরু 10 কেজি জায়গায় 12 কেজি দুধ হয়, তো এটা তো আমি 2 কেজি কম করে বলেছি। আবার বিকেল বেলায় তুমি কমানে 8 কেজি করে হয়, আরে তার কি দরকার? আমি 2-3 কেজি কম করে কইছি। শোনো, গরু যা বলেছি তাতে আশা করা যায় মাস্টার সাহেবের পছন্দ হয়ে গেছে। তুমি আর কথা কই না দিনি, তুমি এবার একটু চুপ করো। তাই গরুর সবকিছু তো শুনলাম দেখলাম, এখন এই দাম কেমন দিলে হবে নি? মাস্টার সাহেব এই গরু যার দেখাচ্ছি মনে করেন যে চাচ্ছি তো 1,20,000, আপনার কাছে তো এরকম করে কথা পাওয়া যায়, 1 লাখ তো দিলেই হবে না। ও
1 লাখ টাকা দিলেই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ সেই দাদা ওরা তো 1 লাখ টাকা দাম চাচ্ছে, তো আমার কাছে মনে হচ্ছে যে 1 লাখ টাকা দাম তো একটু বেশি বেশি খুশি হয়ে যাচ্ছে, দামটা তো বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। মাস্টার সাহেব, এই গরুর দাম আপনি বেশি বলতেছেন। আপনি জানেন আমার হাতে এখনো 3-4টা পার্টি রয়েছে যাদের নেসলে গরুর দাম আমি 1,30,000 টাকা। ও তো দিব্যি ওরা 1,20,000 টাকায় নিয়ে যায়। আপনি আমার কাছের মানুষ, তাই তো আপনার নিয়ে আসি এবং দামও কম বলেছি। গরুটা আমরা নিতাম, পছন্দ হচ্ছে তো, তো এখন শেষ আসলে নিচে এই কত দাম আছে, লাস্ট দামটা একটু শুনি। আপনি যা বলছেন এটা তো নামা যায় না, তারপরও আপনার জন্য এটা 90,000 হলেই দেবো একদম। এরপর এখন কথা কথা যাবে না, 90,000 হলেই দেবো। একটু দুইজনে মিলে একটু আলোচনা করে দেখেন কি পাওয়া যায়। চলো আমরা একটু আলাপ করি বাইরে দিয়ে দেখে। ও শাকের আলী, তুমি কি কস চাবে? হ্যাঁ, তুমি তো আবার একটু কও দিন, আমি একটু শুনি। আরে কি করছি মানে বুঝতে চাও না? তোমার এই গরুর সকাল বেলায় দুলি 10 কেজি দুধ হয়, আর বিকেল বেলায় দুলি তোমার 5 কেজি দুধ হয়। আর এ দুটো বাছুর রয়েছে অত বড় বড়, তুমি বুঝতেছ না? প্রতি 9 মাস পর পর বাছুর হয়। শাকের আলী, আমার যে মাথা ঘুরে যাচ্ছে। এই গরু ভাই আমি বিক্রি করবো না ভাই, তুমি পার্টি বিদায় করে দাও ভাই, যে করে পার্টি বিদায় করে দাও, আমি গরু বেচবো না। এখন এ কি কথা করছো? আমি কষ্ট করে পার্টি নিয়ে আসলাম, ম্যানেজ করলাম, গরু এখন ওই 90,000 টাকায় বিক্রি হয়ে যাবে। তুমি এখন এই কথা বলি হবে? শাকের আলী, তুমি ছদিনই তুমি পার্টি বিদায় করে দাও, আমি গরু বিক্রি করবো না ভাই। আরে ওই না না, আরে তুমি আরে এদিকে এসো, কথা আরে না ভাই, আমি গরু বিক্রি করবো না ভাই। আচ্ছা গরু বেচা আমার গরুর এত গুণ, আমি বিক্রি করবো না। তুমি যাই কও না কেন, আমি গরু ভাই বিক্রি করবো না ভাই। তো তুমি গরু বেচবা না, এই কথা বলি হবে? তোমার আমি বললাম যে 90,000 বেচে দিতে পারলে আমার 5,000 টাকা দিতে হবে। এখন গরু 90,000 টাকা বেচে দিতে মানে সব রেডি হয়ে গেছে, তুমি আমার 5,000 টাকা দাও। আমি ওদের নিয়ে যে যা করার সে করতেছি, তুমি আগে 5,000 টাকা দাও। আর তা আমি গরু বেচবো না তো, তা তোমার টাকা দেবো কোনটা? আসলে বাবার কথা চুক্তি হলো না আমাদের যে আমি 90,000 টাকায় বেচতে পারলে আমার 5,000 টাকা দিবা। আরে তাই বলে কি আমি কি গরু না বেচে দেবো নাকি তোমার? আরে না ভাই না, আমি তো বাড়ির মধ্যে যাচ্ছি। আরে কোন যাচ্ছ তুমি? আগে চুক্তির টাকা দাও। আরে ভাই না রে ভাই, আমার গরুকে আমি বিক্রি করেছি যে আমি তোমার টাকা দিতে যাবো, আমার কাছে এই যাচ্ছি। শোনো শোনো, এদিকে এসো শোনো। আরে কথা- ধর ভাই, তুমি না, না, টানাটানি করছো না, না, কেন? ওটা না, ফাইজলামি করা যাবে না। তোমার সাথে চুক্তি হয়েছে, তুমি চুক্তির 5,000 টাকা দাও, না দিলে কিন্তু গরু আমি এখন বেশি দেবো। আরে গরু তো বিক্রি করলি তো দিতাম। না, মানে তোমার সাথে কথা ছিল কি তাই কও, এখন বেচতেই হবে গরু। আচ্ছা গরু তো বিক্রি করলি দিতাম ভাই, আমি গরু বিক্রি করবো না ভাই, ওসব আমার কথা বাদ গরু দাও। ভাই আমি আর বিক্রি তুমি করবো একজন না। নামাজি মানুষ, তোমার না, কথা না, ঠিক না, রাখো। না, না, আমার ভাই। 5,000 টাকা দিয়ে দাও। আরে ভাই, এই না না শোনো, আরে কি ব্যাপার, তুমি গামছা পেঁচাচ্ছ কেন? তুমি এরকমই ফাইজলামি মারতে পারো না। আচ্ছা আমি কোনো গরু ফাইজলামি করা যাবে বেচবো না তো ভাই, আমি আর এখন গরু বেচবো না। ওটা কোনো কথাই হবে না। তুমি আমার 5,000 টাকা দাও, আমি চলে যাচ্ছি এই পার্টি নিয়ে, না হলে গরু বেচতে হবে। এই তোমার কাছে আমার না, এই ধরো টাকা টাকা করতে, এই ধরো এই নাও, যাও 1,000 যাও বেরো। এই কি ব্যাপার, 5,000 এর কথা কি 1,000 দিচ্ছ না? ঠিক আছে, এই তো 1,000 হইলো, আজকে দিন চলা যাবে রে। আর পার্টি ওদিকে যা করে করুক, হারুন ওদিকে যা করে করুক। হারুন গেছে যেই পথে, আমিও সেই পথে যাই। পার্টির সাথে হারুন বুঝুক, আমি চলে গেলাম। দেখি গরুওয়ালা কই, শাকের আলী কই, কারো তো দেখছি। দাদা ওই আমার গরু টরু বেচবে না। চলো আমরা অন্য জায়গাতে দেখবো না, চলো বাড়ির দিকে চলো। তুমি ঠিকই বলিসাও, একটা তো দেখছি নে আমাদের ফেলাই থেকে ওরা দুইজন কোথায় গেছে, গেলেও তা ঠিক নেই। ভাই চলো আমরা যাই, চলেন। যে টাকা থাকলে গরুর অভাব আছে, কত চলেন। গরু কিনা যাবে, তো আমরা চলে যাই। করলাম ডাকি, হ্যাঁ আমি কি ভুলই করলাম নাকি? আমার মনে হয় এই গরুটা 90,000 টাকায় দিয়ে দেওয়াই উচিত ছিল। কিছু ভালো লাগতেছ না, কি মনে হয় ভুলই করে ফেললাম আমি। আচ্ছা কি সমস্যাটা কি? তুমি তো খুলে বলো দিন আমার কি হয়েছে। ইমাম সাহেব, হ্যাঁ আমার ওই যে একটা বকন গরু আছে না, ওর তো ধরেন বাছুরই হয় না, প্রায় 6-7 বছর বয়স হয়ে গেল। তা মনে করলাম বেচে দেবো। সকালবেলায় শাকের আলী ব্যাপারেও আইলো, আসলে পাটিও নিয়ে আইলো, এসে 90,000 টাকা দাম হচ্ছিল ওই গরু ওই গরু। তো ভালো দাম তো। আমি কি যে একটা বুকামি কাজ করলাম, মানে নিজের আর বুঝ দিতে পারছি না। আমি গরুটা দিলাম না, 1,000 টাকা আমি একটা চরম আকার একটা বাড়ি খেয়ে গেলাম। একটা বাড়ি খেয়ে গেলে মানে এখন আমি গরু দিলাম না, সেই হিসেবে শাকের আলী আমার কাছ থেকে 1,000 টাকা নিয়ে গেল জোর করে। থাকে 1,000 নিল কেন? শাকের আলী আমার গরু যে প্রশংসা করলে পার্টির সামনে, হুম, তা আসলে বলার মতো না। কি সে? আরে আমার গরু তো আইদো গরু, হুম, ও জীবনেও বাচ্চা কাচ্চা হবে না, হইওনি। হইওনি। হুম,
এই জন্যই তো আর বিক্রি করে দেবো আমি। হ্যাঁ পার্টির সামনে বলতেছে হ্যাঁ যে আমার গরুর নাকি বছর বছর বাচ্চা হয়, 3 বিয়ন দেছে। আরে দুধের কথা যা বলেছে, সকালে 10 কেজি, হ্যাঁ, বিকালে দুলি 5 কেজি। দুধ হয়। হ্যাঁ, এই মনে করেন যে 15 কেজি করে প্রত্যেক দিন দুধ দেয়। আরে দুধের সে কি টেস্ট! আরে ভাই এই কথা শুনে না, এ তো আমার গরু কি কার গরু তো আমার আর স্মরণ নেই। আমি বলছি এই গরুই তো আমার দরকার, আমি আর কি জন্য আমি বিক্রি করি তার মানে ও গরু যে তোমার গরু এটা তোমার মনে নেই? না। মানে বছর বছর বাচ্চা হয়, দুধ হয়, দুধের স্বাদ খুব, তুমি এটা বিশ্বাস করে বসে রয়েছো? হ্যাঁ, ওই সেটা বিশ্বাস করে আমি গরু দিলাম না। আরে আমি তো এইরকম গরুই খুঁজ দিছি, তাহলে আমি গরু কি জন্য বিক্রি করবো কান্দিনি? তারপর কি হইলো? তারপরে আর কি, ওরে 1000 টাকা দিয়ে বিদায় করলাম, গরু আমি রাইখে দিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমারও গরু তো আইডিও গরু, এই গরু তো আমি আর ওই দামে তো আর বিক্রি করতে পারবো না। 1000 টাকা তোমার কি আক্কেল ছিলামই কিছু? কারণ কি জানো? কারণ ওই গরু ধোঁকা মেরে তোমরা বিক্রি করতে চাচ্ছ। কোনো জিনিস যদি বিক্রি করার সময় তার বিষয়ে সত্য জিনিসটা প্রকাশ না করা হয়, ওই বেচা কিনাটা না যায়। তোমার গরু আছে আইদো গরু, তোমার গরু জীবনেও কোনোদিন বাচ্চা দিইনি, না। দুধ তো হওয়ার প্রশ্নই আসে না, তাই না? দুধের স্বাদ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে নিশ্চয় ওই যারা কিনতে আসিল তাদের সাথে তোমরা ধোঁকা দিচ্ছিলে, মিথ্যে কথা বলছিলে নাকি? তাহলে মিথ্যা বলা, ধোঁকা দিয়া, প্রতারণা করা, তোমরা সেই কাজটাই করতে যাচ্ছিলে, যেটা ইসলাম কখনো অনুমোদন করে না। এই কারণে আমার যা মনে হয় যে আল্লাহ তোমার এই 1000 টাকা ওই যে দণ্ডি দিয়ে দিয়েছে, এই নাম বেচা কিনা তুমি করবে না। তুমি এটা তো নামাজে মানুষ, ধর্মকর্ম পালন করো, আল্লাহর উপর তোমার আস্থা আছে, তুমি মিথ্যা বলে জিনিস বিক্রি করবা কেন? আমার তো টাকার খুব প্রয়োজন, এখন কি করবো এখন বলেন দিন? তুমি ওইটা হাটে নিয়ে যাবে। সত্যি কথা বলে ওটা যদি 10,000 কম হয়, 5,000 কম হয়, সেটাই তোমার বরকত দেবে আল্লাহ তাআলা। মিথ্যা বলে কখনো তুমি বিক্রি করবা না। আমি ওরে কালকে হাটে নিয়ে যাব, নিয়ে যায় খদ্দেরের সামনে সঠিকভাবে বলবো, সত্য কথাই বলবো। এখন খদ্দেরের যা দাম হয় তাই দেবে। হ্যাঁ, ওতে যদি তোমার 80 না, তোমার 70 হয়, সেইটাই ভালো। তুমি মিথ্যা কথা কই ওইটা বিক্রি করবা কেন? যে জিনিসটা বিক্রি করবা ওইটার গুণাগুণ বর্ণনা করতে হবে খরিদ্দারের সামনে, যে আমার এটার এই খুঁত আছে, এই দিক ভালো আছে, সমস্ত কিছু বর্ণনা করে তারপরে তুমি ওইটা বিক্রি করবা। বুঝতে পারিস? জি, তো ঠিক আছে, তো চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।